যে কারণে আপনি জামাত ছাড়লেন বা আপনাকে ছাড়তে হয়েছে। আপনি অনেক এক সময় দলের মধ্যে অনেক লিবারেল ডেমোক্রেসির কথা বলতেন। আমি দেখেছি আপনার একটা বক্তব্য যে জামাতে কি কখনো হিন্দু লোক জয়েন করতে পারবে কিনা, এই ধরনের প্রশ্ন কিন্তু আপনি তুলেছিলেন। সেই জামাত যখন হিন্দুদেরকে প্রার্থী করার কথা ভাবছে, শিবিরের প্যানেলে ভিন্নধর্মী প্রার্থী ছিল, এই যে ইনক্লুসিভনেস জামাতের মধ্যে চলে আসতেছে, জামাত যে লিবারেল ডেমোক্রেসির দিকে এগিয়ে যাচ্ছে, এখন আপনার কি মনে হচ্ছে যে জামাত তো আপনি যে ধরনের একটা দল চেয়েছেন, জামাত তো সেই ধরনের দলই দিকে এগিয়ে যাচ্ছে, এখন কি একটু আফসোস হচ্ছে যে? না না না, আমি তো খুব খুশি, আমি খুব স্বাগত জানাই এই সিদ্ধান্তগুলোকে। দেখেন মানে অসুবিধাটা কি, বিষয় হচ্ছে যে প্রথম কথা হচ্ছে যে আমি 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 পদত্যাগ করি নাই বা দল ত্যাগ করি নাই। আমি যে বিষয়গুলো রেজ করেছিলাম এগুলোকে সাংগঠনিক বিশৃঙ্খলা হিসাবে দেখে আমার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে, আমি এটাকে সাদরে গ্রহণ করেছি। সো এটা এই পার্ট শেষ, এটা নিয়ে কোনো কথা না। কথা হচ্ছে যে জামাত যদি একটু উদার হয়ে বাংলাদেশের ক্ষমতায় আসে, আমি সবচেয়ে বেশি খুশি হব। কেন খুশি হব আপনাকে বলি। প্রথম কথা হচ্ছে জামাত যদি বাংলাদেশের ক্ষমতায় আসে এবং এই যে ডাকসুতে জিতছে, সব জায়গায় জিতলে এটা সুবিধা যেটা হবে যে জামাত যদি বাংলাদেশের ক্ষমতায় চলে আসে, দুইটা বড় ধরনের অ্যাচিভমেন্ট হবে। একটা হচ্ছে জামাতের যেই বয়ানটা ছিল যে এই দেশ স্বাধীন হলে এটা ভারতের পেটে চলে যাবে, এই থিসিসটা ভুল প্রমাণ হবে যে না, এই দেশটা স্বাধীন হয়ে ভুল হয় নাই, বরং জামাত ক্ষমতায় আসার একটা পথ তৈরি হয়েছে, যেটা পাকিস্তান জামাত কোনোদিনও ক্ষমতায় আসতে পারে নাই এবং বাংলাদেশ আসতে পেরেছে। দ্বিতীয়, ইতিহাসে একটা নতুন নজির হবে যেটা পৃথিবীর কোনো ইতিহাসে হয় নাই। সেটা হচ্ছে যে বলা হতো জামাতের বিরুদ্ধে এটা বলা হতো যে স্বাধীনতার বিরোধিতা করে কেউ কোনোদিন ওই রাষ্ট্রের ক্ষমতায় আসতে পারে নাই। এটাই প্রথম নজির হবে যে যেই দেশটা সে চায় নাই সেই দেশটার জনগণ তাকে ভোট দিয়ে তাকে রাষ্ট্র ক্ষমতায় বসিয়েছে। এবং এটার মধ্য দিয়ে জামাতের কিন্তু ৭১-এর যে লেগেসি আছে সেটাও কিন্তু শেষ হয়ে যাবে। কারণ জামাত বলতে পারবে জনগণ ভোট দিয়ে তো আমাদেরকে বানিয়েছে, জনগণ যদি আমাদেরকে স্বাধীনতার বিরোধী মনে করতো, কোলাবোরেটর মনে করতো, তাহলে তো ভোট দিত না। এটা আমি খুবই প্রত্যাশা করি যে এই ঘটনাটা ঘটুক। এই প্রত্যাশা কেন মনে হলো? জামাত কি ক্ষমতার খুব কাছাকাছি? না না, আমি কাছাকাছি কিনা সেটা আলাদা প্রশ্ন। আমি বলছি যে এটা আমি মনে করি এটা একটা বিরাট ভিক্টরি হবে হিস্ট্রিতে।